সো নেক্সট সেকশনে হচ্ছে পাস্টের সাথে প্রেজেন্টের কম্পারিজন আনছে। পাস্টের হচ্ছে এডওয়ার্ড, যেটা বলছে ইলাস্ট্রিয়াস এডওয়ার্ড। এডওয়ার্ড বলতে এডওয়ার্ড দ্য থার্ডের কথা বলছে। তার রুলের সময় হচ্ছে ফ্রেঞ্চ যে সমস্ত হচ্ছে নৌবহর ছিল বা ফ্রেঞ্চ যত সমস্ত আর্মিস ছিল সমস্তগুলোকে হচ্ছে ইজিলি সে হচ্ছে হারিয়ে দিয়েছিল। ঠিক আছে। এডওয়ার্ড থ্রি হচ্ছে ফেমাসই হচ্ছে তার ফ্রেঞ্চ কান্ট্রি যেটা রয়েছে, ফ্রান্স যেটা রয়েছে, সেই ফ্রান্সের উপর হচ্ছে ভিক্টরির জন্য ফ্রেঞ্চ আর্মিদেরকে হচ্ছে বলে বলে হচ্ছে হারাতো। ঠিক আছে। আর সেই হচ্ছে ইনিশিয়েটার ছিল 100 years অফ ওয়ার। 100 বছর ধরে হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে হচ্ছে যুদ্ধ চলেছিল। আর সেই যুদ্ধটা শুরুই হয়েছিল হচ্ছে এডওয়ার্ড দ্য থার্ডের সময়। আর সে হচ্ছে হাইলি সাকসেসফুল ছিল হচ্ছে ফ্রান্সের যে ফ্রান্সদেরকে ফ্রেঞ্চদেরকে যে সময় হচ্ছে হারানো হয়েছিল তাদেরকে, হি ওয়াজ দ্য কমান্ডার ইন দিস এন্টারপ্রাইজ। এডওয়ার্ড দ্য থার্ড হচ্ছে কমান্ডার ছিল। ঠিক আছে। তাহলে দেখ কম্প্যারিজনটা কোথায়। কম্প্যারিজনটা হচ্ছে কম্প্যারিজনটা হচ্ছে এখানটায় যে একটা সময় ছিল যখন হচ্ছে লন্ডন বা ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ড হচ্ছে ফ্রান্সকে হচ্ছে বলে বলে হারাতো। ফ্রেঞ্চ কান্ট্রি ফ্রেঞ্চ আর্মিকে হচ্ছে বলে বলে হারাতো। তাদেরকে হচ্ছে কোনো মতেই হচ্ছে তাদের উপর প্রভাব ফেলতে দিত না, মানে ইংল্যান্ডের উপর প্রভাব ফেলতে দিত না। আর এখন হচ্ছে উল্টোটা। এখন হচ্ছে যেন এই লন্ডন সিটিটা হচ্ছে কোনো ফ্রেঞ্চ সিটির একটা অনুকরণ মাত্র হয়ে গেছে। ক্লিয়ার। সেটা যেন হচ্ছে একদম হচ্ছে কিসের মতো হয়ে গেছে, সেটা একদম হচ্ছে মনে হচ্ছে যেন একটা ফ্রেঞ্চ সিটির হচ্ছে কম্পারিজনে লন্ডনটা তৈরি। যেন হচ্ছে এই লন্ডন সিটিটা হচ্ছে ফ্রেঞ্চ কালচারের থেকে হচ্ছে ইন্সপায়ার্ড। তাই হচ্ছে পোয়েটের এত দুঃখ। ঠিক আছে। তাই হচ্ছে পোয়েট হচ্ছে এটাকে ক্রিটিক করছে। বোঝা গেছে। তাই বলছে ইলাস্ট্রিয়াস এডওয়ার্ড ফ্রম দ্য রেলমস অফ ডে। রেলমস অফ ডে বলতে এখন হচ্ছে সে তো হেভেনে। ঠিক আছে, সে তো মরে গেছে। রেলমস অফ ডে বলতে হেভেনের কথা বলছে। সে হেভেনের থেকে এখন সমস্ত কিছু দেখতে পাচ্ছে। দ্য ল্যান্ড অফ হিরোজ অ্যান্ড অফ সেইন্টস সার্ভে। সে হচ্ছে হেভেন থেকে হচ্ছে এখন কি দেখছে, সে তার ল্যান্ডকে দেখছে। যে ল্যান্ডটা হচ্ছে হিরোজদের ল্যান্ড ছিল, যে ল্যান্ডটা হচ্ছে সেইন্টসদের ল্যান্ড ছিল, সে সেটাকে হচ্ছে সার্ভে করছে। সার্ভে করা মানে হচ্ছে এখানটা দেখা। ঠিক আছে। সে ইলাস্ট্রিয়াস এডওয়ার্ড এডওয়ার্ড হ্যাঁ, ইলাস্ট্রিয়াস এডওয়ার্ড সে হচ্ছে একসময় যেখানটায় তার দেশকে হচ্ছে এত উচ্চতায় পৌঁছে দিয়ে গেছিলো, এত প্রতিষ্ঠা করে গেছিলো এমনভাবে যেখানটায় তাকে হারানো যায় না। উল্টে এখন সে কি দেখছে, এখন তার যে ইয়েটা ছিল, তার যে জীবনটা ছিল, তার যে সমস্ত দিন ছিল, সেই দিনগুলো এখন বয়ে চলে গেছে। তার প্লেসটা হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। সেই দেশটা আস্তে আস্তে হিরোজদের দেশ আর নেই, সেইন্টসদের দেশটাও হচ্ছে নেই। সেখানটা এখন হচ্ছে ফ্রেঞ্চ সেইন্টদের কথা বেশি বিশ্বাস করা হয় বা ইটালিয়ান সেইন্টের কথা বেশি বিশ্বাস করা হয়। ইটালি বলতে কি বোঝাতে চাইছে, ইটালি বলতে হচ্ছে তোর ক্যাথলিক। খ্রিশ্চানদের মধ্যে দুটো ভাগ আছে তো, ক্যাথলিসিজম আর হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম। তা ক্যাথলিক্স আর প্রোটেস্ট্যান্ট তারা হচ্ছে ওই যে রোমান ব্যাসিলিক চার্চ যেটাকে মেনে চলে, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাথলিসিজমে হচ্ছে বিশ্বাসী। তাই দেখছে প্রোটেস্ট্যান্টিজম যেটা হচ্ছে ইংল্যান্ডের মেইন প্রোপাগান্ডা ছিল, মেইন ধর্ম ছিল, সেটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবার অন্য সেইন্টসদেরকে হচ্ছে বিশ্বাস করতে বেশি আরম্ভ করে দিচ্ছে। ক্লিয়ার। সেটাই হচ্ছে কম্পারিজনে এনে দেখাচ্ছে। নর হোপ দ্য ব্রিটিশ lineaments to trace the rustic grandeur or the surly grace। তা বলছে কি যে আর কোনো আশাও নেই
যে পুরো তো ফ্রেঞ্চ কলোনি মতো হয়ে গেছে ইংল্যান্ড, ঠিক আছে, ফ্রান্স কে পুরো হচ্ছে অনুকরণ করে হচ্ছে চলছে। তাই কি, তাই বলছে যে পুরো ব্রিটিশ যে লিনিয়ামেন্টস মানে হচ্ছে ডিস্টিংটিভ ফিচার, ঠিক আছে, ব্রিটিশ যে ডিস্টিংটিভ ফিচার, সেই ব্রিটিশ ডিস্টিংটিভ ফিচারকে আর ট্রেস পর্যন্ত করা যাচ্ছে না, দেখা পর্যন্ত যাচ্ছে না। ক্লিয়ার? দ্য রাস্টিক গ্র্যান্ডার, তো যে রুরাল যেটা গ্র্যান্ডার ছিল সেইটাও হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। অর সার্লি গ্রেস, না হচ্ছে সার্লি মানে হচ্ছে ব্যাড টেম্পার্ড বা আনফ্রেন্ডলি, আন আন ব্যাড টেম্পার্ড একটা এলিগেন্স, সেটাও হচ্ছে রয়েছে। বাট লস্ট ইন থটলেস ইজ অ্যান্ড এমটি শো, বিহোল্ড দ্য ওয়ারিয়র ডিভিন্ডেলড টু আ বিউ। তা কি, যে ব্যাড টেম্পারটাকে তারা বা আনফ্রেন্ডলি নেচারটাকে তারা পজিটিভ হিসাবে দেখছে, ঠিক আছে, যে তারা হচ্ছে কারোর সাথে হচ্ছে ভালো করে কথা বলে না, কাউকে তোয়াজ করে না, সেইটাকে দেখাতে চাইছে যে সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হচ্ছে ব্রিটিশদের মধ্যে ছিল, সমস্ত কিছু হচ্ছে তাদের থেকে হচ্ছে দূরে চলে গেছে, সমস্ত কিছু তাদের থেকে হচ্ছে হারিয়ে গেছে। ক্লিয়ার? কেন? তাদের তাদের এখন কি হয়েছে? বিহোল্ড দ্য ওয়ারিয়র ডিভেন্ডেলড, না কই গেল, বাট লস্ট ইন থটলেস ইজ, তারা কিসের মধ্যে হারিয়ে গেছে? তারা হারিয়ে গেছে হচ্ছে তাদের থটলেস যে সমস্ত ইজিলি তারা রয়েছে, ইজের মধ্যে রয়েছে, আরামের মধ্যে রয়েছে, সেইটার মধ্যে তারা হচ্ছে হারিয়ে গেছে, থটলেসনেসের মধ্যে হারিয়ে গেছে। তারা চিন্তা করে না, আর চিন্তা করে না কি করে হচ্ছে জীবনযাপন করবে, তারা থটলেস ওয়েতে হচ্ছে রয়েছে। অ্যান্ড এমটি শো, ওই যে যেরকম পেনশনের টাকা, পেনশন মানে তো হচ্ছে শুধু হচ্ছে ওই আমাদের দেশে পেনশন মানে কি, যে রিটায়ার করে গেলে পেনশন, ওখানটা পেনশন বলতে কি, যেটা বললাম আগে, যে ওদেরকে ভাতা যেটা দেওয়া হতো, মানে একটা মানিটারি হেল্প যেটা দেওয়া হতো, সেই মানিটারি হেল্পটা তারা কি করছে, সেই মানিটারি হেল্প যেটা সরকার দিচ্ছে সেটাকে জীবনযাপন করার জন্য না, মানে খেয়ে পড়ে বা ব্যবসা করতে কাজে লাগাচ্ছে না, তারা উল্টে কি করছে, ওই টাকা দিয়ে হচ্ছে জামা কাপড় কিনে, যাকে বলে ফাট মেরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে তখনকার অবস্থা হয়ে গেছে। কেন বলছে? বিকজ ফ্রেঞ্চ পিপল আর নোন টু বি স্টাইলিশ, ঠিক আছে। তোদেরকে তো এই শিস্টুপ টু কঙ্কার পড়ায়নি, তাহলে হচ্ছে ওখানটা আরও ক্লিয়ারলি দেখাতে পারতাম, নেই তোদের সিলেবাসে। যাই হোক, তা হচ্ছে ফ্রেঞ্চ পিপলরা হচ্ছে স্টাইলিশ হয়, ঠিক আছে, তারা হচ্ছে শৌখিনতায় হচ্ছে বেশি বিশ্বাসী, শৌখিন জামা কাপড় খুব ভালো করে হচ্ছে ঘুরে বেড়াবে, ঠিক আছে। তা যাই হোক, তা হচ্ছে সেটাই হচ্ছে দেখাচ্ছে যে অ্যান্ড এমটি শো, পকেটে নেই টাকা, ঠিক আছে, লোকের সরকারের দান করা টাকায় চলছে জীবন, তাতে তারা কি করছে, তাতে হচ্ছে তারা ওই স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছে, জামা কাপড় কিনে জীবনটাকে হচ্ছে হেলায় হারিয়ে দিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেটাই হচ্ছে দেখাচ্ছে। বিহোল্ড দ্য ওয়ারিয়র ডুইন্ডেল টু আ বিউ, বিইএইউ, ঠিক আছে। বিহোল্ড, বিহোল্ড মানে আগেও বললাম সি, বলে দেখো কি হয়েছে, যে ওয়ারিয়র ছিল, যে ব্রিটিশ কান্ট্রিটা বা ইংল্যান্ড, সে হচ্ছে ওয়ারিয়র ছিল এক সময়, বা ওয়ারিয়র হিসেবে তাকে চেনা যেত, সে কি হয়েছে, সে ডিভিন্ডেল করেছে। ডুইন্ডেল মানে হচ্ছে ডিমিনিশ করে যাওয়া, শ্রিঙ্ক করে যাওয়া, সে শ্রিঙ্ক করে গেছে কিসে, সে শ্রিঙ্ক করে গেছে হচ্ছে টু আ বিউ, বিউ বলতে একটা মেল অ্যাডমায়ারার বলতে পারিস, বা লাভার বলতে পারিস, বা বয়ফ্রেন্ডও বলতে পারিস, বা সব থেকে খারাপ ওয়ার্ড যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে ড্যান্ডি, DANDY। ড্যান্ডি মানে কি, ড্যান্ডি হচ্ছে সেই ছেলেরা যারা এই সেজে গুজে থাকতে ভালোবাসে কিন্তু কোনো কাজ করবে না, সেই সেজে গুজে থাকার জন্য, বাবার পয়সায় সরকারের পয়সায় হচ্ছে সেজে গুজে থাকতে বেশি ভালোবাসে, ঠিক আছে। তাহলে দেখ পুরো জাতিটা, the race has been converted into a beau, the whole race of the England, the British race, the British Empire has been converted into a beau. The whole empire, which was known for being a warrior country, for knowing a country which would
take control of everything, which would take control over any province, make colonialism at its extreme point. But that country is now transformed into an identity which is of a boyfriend বা ড্যান্ডি অর আ মেল অ্যাডমায়ার। তাদের কাছে হচ্ছে ওই মেয়েবাজি করাটাই হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাদেরকে অন্য দেশ জেতাটা দরকার নেই, কারণ ওই যে সেই সহজ পথ হচ্ছে বাতলে দিয়েছে, তো সহজ পথে ইনকাম করা যায় দেখিয়ে দিয়েছে, সহজ কোনো খাটতে হবে না। কীরকম সহজ পথ? লটারি বিক্রি করো, লটারি আবার লটারি বিক্রি করলে আবার অন্য কিছু লোককে আবার এটাও বোঝাচ্ছে লটারি কাটো, লটারি কেটে টাকা পয়সা পাবে, তাতেই ফোকটের টাকা। তো তুমি 10 টাকায় যদি হচ্ছে 1000 টাকা পেয়ে যাও, তাহলে 3 দিন ভালো মতো চলবে, ঠিক আছে? বা একদিন অ্যাটলিস্ট ভালো মতো চলবে, বা এক সপ্তাহ ভালো মতো চলবে, যার যেরকম খরচা, ঠিক আছে? সেটাই হচ্ছে এখানটা দেখানোর, যে সোসাইটিটা কি করে হচ্ছে ফ্রেঞ্চ সোসাইটি অনুকরণ করতে গিয়ে কি করে হচ্ছে তারা ডিটোরিয়েট করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে কি বলছে আরও, সেন্স ফ্রিডম পিটি রিফাইন্ড অ্যাওয়ে, মানে তাদের মধ্যে বোধ বুদ্ধি সমস্ত কিছু চলে গেছে, সেন্স অফ ফ্রিডমও চলে গেছে, তারা যে হচ্ছে কলোনাইজড হয়ে যাচ্ছে সেইটাও হচ্ছে চলে গেছে। যেমন আমাদের দেশের মধ্যে হয়েছে, এখন আমাদের দেশ অনুকরণ করতে এত ব্যস্ত যে সমস্ত কিছু ভুলে গেছে। কীরকম? আমরা হচ্ছে বিদেশি জিনিসে হচ্ছে বেশি আকৃষ্ট হই, শার্ট প্যান্ট পরি, নিজেদের ধুতি ভুলে গেছি। ধুতি কজন পরতে পারে? আমি পরতে পারি না, ঠিক আছে? আমরা অনুকরণ করতে এত ব্যস্ত যে হচ্ছে অন্যের জিনিস, ওয়েস্টার্ন জিনিস খুব ভাল লাগে, ঠিক আছে? কিন্তু উল্টে আমাদের নিজেদের জিনিসগুলো এত হচ্ছে সম্ভ্রান্তশালী, এত তার ইম্পর্টেন্স, সেগুলোই হচ্ছে আমরা মাথায় রাখি না। বিদেশিরা এখানটা এসে দীক্ষা নেয়। এই যে করোনা ভাইরাস হওয়ার জন্যে হচ্ছে যে মায়াপুরের দীক্ষিত যারা রয়েছিল, তারা হচ্ছে নিজেদের দেশে ফেরত যাচ্ছে, কারণ ফ্যামিলি তো ওখানটা আলটিমেটলি, তারা নিজেদের দেশে ফেরত যাচ্ছে। দিল্লি এয়ারপোর্টে রয়েছে একটা ভিডিও দেখলাম, দিল্লি এয়ারপোর্টে পুরো প্রায় তোর অনেকটা এরিয়া ধরে বসে আছে তারা লাউঞ্জে, নিচে বসে আছে, আর তারা কি করছে? কীর্তন করছে, ঠিক আছে? তারা কীর্তন করছে, তারা হচ্ছে আমাদের দেশের সভ্যতায় শিক্ষিত হতে চাইছে, জানতে চাইছে। মায়াপুরে গিয়ে দেখবি হচ্ছে হাজার হাজার বিদেশিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ছেলে মেয়েদের রয়েছে। কালকেই এক্স্যাক্টলি ভিডিওটা দেখলাম, যে একটা বাচ্চা ছেলে হচ্ছে টিকিধারী, হচ্ছে বিদেশি তো বোঝাই যায়, তা হচ্ছে সে ঘুরে বেড়াচ্ছে। শুধু ও একা না, আরও প্রায় 15-16টা তো মিনিমাম আমার চোখেই পড়লো, আরও কত ভিতরে আছে তার ঠিক নেই, ঠিক আছে? সিমিলারলি এখানটাই হচ্ছে দেখা যাচ্ছে তারা হচ্ছে আরও ভালো কিছুর আশায় ঘুরে বেড়ায়, কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে অন্যকে অনুকরণ করতে চাই, ঠিক আছে? আমরাই হচ্ছে ধর ফর এক্সাম্পল কোনো নিজেদের ধর্মের লোকই হয়তো ভুলে যাই, বিশেষ করে হিন্দু ধর্ম তো একদম বেশিরভাগটাই গোল্লায় যাচ্ছে। নিজেদের মধ্যে কোনো হিন্দুদেরকে দেখি হচ্ছে খ্রিশ্চানদের মতো হচ্ছে নমস্কার করছে, ওই ক্রস করছে। আরে বাবা, ঠিক আছে, করছে ভালো করছে, কিন্তু নিজেদের ধর্মকে তো কিচ্ছু জানে না। ধর্মকে জানার কথাও বলছি না, আমি নিজের দেশকে জানার কথা বলছি। নিজের দেশের মধ্যে এত কিছু সম্পদ রয়েছে, সেইগুলোর ব্যাপারে জানো? এই যে আমাদের দেশ থেকে ওষুধ গিয়ে হচ্ছে আমেরিকা বাঁচছে, আর সেই যে ওষুধটা তৈরি হলো বেঙ্গল কেমিক্যালসে, সেই বেঙ্গল কেমিক্যালসের এমন অবস্থা যেটা সেটাকে বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার মতো জোগাড়। এখন অ্যাবট কোম্পানি, বিদেশি যত সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তাদের সামনে আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্সের আগে তৈরি সেই কোম্পানি চলছে না। এটাই হয়, আমরা তো ইংল্যান্ডকে অনুকরণ করেই হচ্ছে চলেছি, তা তো হবেই ইংল্যান্ডের মতো অবস্থা। সেটাই, যাই হোক, তা সেটাই বলছে ইংল্যান্ডের অবস্থা কীরকম? সেন্স ফ্রিডম পিটি রিফাইন্ড অ্যাওয়ে, তাদের মধ্যে যে সেন্স ছিল, বোধ ছিল, বিচার বিবেচনা ছিল, বা হচ্ছে ফ্রিডমের যে আইডিয়াটা ছিল, বা পিটি ছিল। পিটি বলতে PIETY, পিটি না, PITY না,
PIETY, পিইটি। তো কি এটা হচ্ছে বিং রিলিজিয়াস, দ্য কোয়ালিটি অফ বিং রিলিজিয়াস। পিইটি মানে কোয়ালিটি অফ বিং রিলিজিয়াস, ঠিক আছে। সেই পিটিটা কি হয়েছে, সেই পিটিটা হচ্ছে রিফাইন্ড অ্যাওয়ে, আমাদের থেকে মানে লন্ডনার্সদের থেকে বা ইংল্যান্ডের লোকেদের থেকে হচ্ছে দূরে চলে গেছে, দূরে সরে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? সেটাই হচ্ছে বলছে অফ ফ্রান্স দ্য মিমিক অ্যান্ড অফ স্পেন দ্য প্রে। দে বলতে চাইছে এই যে ইংল্যান্ডবাসী বা লন্ডনার্সরা, তারা কি হচ্ছে, তারা হচ্ছে ফ্রেঞ্চদেরকে হচ্ছে মিমিক করতে বেশি ভালোবাসে। স্পেলিংটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে তখনকার দিনে স্পেলিং, লাস্টে একটা কে আছে, সেই কেটা থাকবে না, MIMIC, মিমিক। মানে মিমিক মানে কি, অনুকরণ করা, ইমিটেট করা, ঠিক আছে। তারা হচ্ছে কি, তারা হচ্ছে ফ্রেঞ্চ সোসাইটিকে মিমিক করতে বেশি ভালোবাসে। আর কি হতে বেশি ভালোবাসে, অ্যান্ড দে ফল প্রে টু স্পেন, আর স্পেনের হাতে মার খেতে বেশি ভালোবাসে, স্পেনের হাতে অপদস্থ হতে বেশি ভালোবাসে। সেই স্পেনের হাতে তারা হচ্ছে হার স্বীকার করে, সেই নৌবহর আগের দিন যেটা বলেছিলাম, ঠিক আছে। সেইটাই হচ্ছে এখানটায় দেখাচ্ছে যে ইংল্যান্ডের নিজস্বতা বলে আর কিচ্ছু নেই, তারা যে নিজেরা দাঁড়াবে সেইটা আর কিচ্ছু নেই। হোয়াট উই সি হিয়ার ইজ দ্যাট দ্য আইডেন্টিটি অফ বিং আ ব্রিটিশার is lost. They are constantly mimicking the French culture and is also being destroyed by the French culture, because the sense of being a warrior, their sense of their own culture, their respect for their own culture is destroyed. Their love for their own culture has deteriorated, and in that place they are imitating the culture of the French society, and by doing this they are being praise to the Spanish culture. কেন? কারণ হচ্ছে তোমার নিজের মধ্যে যদি একটা নিজের আইডেন্টিটি না থাকে, you will never be able to unite yourselves, ঠিক আছে। তুমি নিজেদেরকে ইউনাইট করবে না, কারণ এখনকার লোকরা হচ্ছে ফর এক্সাম্পল ইন্ডিয়াতে কি করবে, ওই যে বিদেশি জিনিস যেটা আছে সেটা ইজিলি চলবে। ওই যে স্টারবাকস খুললো পার্ক স্ট্রিটেই তো খুলেছে, হ্যাঁ। আরে বাপরে কত বড় লাইন, পরের দিন পেপারে দেখি হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো লাইন, 1 কিলোমিটার না হলে হাফ কিলোমিটার তো হবেই। স্টারবাকস, আরে আছেটা কি কোম্পানি, কিচ্ছু নেই কোম্পানি, এমনি যে কফি পাবি সেই কফি, ঠিক আছে। শুধু কি তার মার্কেটিং জানে, সেখানটা কি রয়েছে, তোমার কাপে হচ্ছে তোমার ফটো হচ্ছে দেবে, তোমার ফটো বলছি, তোমার হচ্ছে নাম লিখে দেবে, ঠিক আছে। ওটাই স্ট্র্যাটেজি, লোকে হচ্ছে ফটো তুলে হচ্ছে ফেসবুকে অমুক জায়গায় পোস্ট করবে, স্টারবাক্সে আরও পপুলারিটি বাড়বে, ওইদিকে আরও লোকজন খেতে যাবে। কেভেন্টার্সে আছে কি, মিল্কশেক একটা, আরে বাড়িতে দুধগুলো খানা, দুধে চকলেটগুলো খানা, তা তো খাবি না, তখন তো নাকশিট কবি না। কেভেন্টার্স জিনিস হলে হাতে ধরে জুম করে ফটো তুলে পোস্ট করতে হবে। কি বিদেশি মাল বেশি পছন্দ, সেই জিনিসটাই। নিজেদের বাড়ির থেকে গোয়ালা যদি হচ্ছে দুধ এনে গুলে হচ্ছে মিল্কশেক বানিয়ে দেয়, কি ওটা খাওয়া যায় নাকি, এরকমই অবস্থা। যাই হোক, এই করে করে হচ্ছে ইংল্যান্ডের আইডেন্টিটিটা নষ্ট হয়েছিল, আমাদের দেশটা গেছে, আরও যাবে। অল দ্যাট এট হোম নো মোর ক্যান বেগ অর স্টিল। আর যারা বাড়িতে পড়ে আছে তারা কি, তারা হচ্ছে বেগ করারও ক্ষমতা রাখে না, না হচ্ছে স্টিল করারও ক্ষমতা রাখে না, চুরি করারও হচ্ছে ক্ষমতা রাখে না। অর লাইক আ গিবেট বেটার দ্যান আ উইল। আর না হচ্ছে তারা গিবেটকে পছন্দ করতে পারে উইলের থেকে। আর গিবেট আর উইল কি সেটা বলছি। গিবেট হচ্ছে তোর হ্যাঙ্গিং প্লেস, মানে একটা কাঠের পাটাতন মতো করা থাকতো তখনকার দিনে, যার উপরে দাঁড়িয়ে হচ্ছে ফাঁসি দেওয়া হতো, পানিশ করার জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হতো, ঠিক আছে। আর হুইলটা কি, মানে ফাঁসি দিলে কি হবে, মরে যাবে আলটিমেট পানিশমেন্ট। আর এটা হচ্ছে গিবেট। আর উইলটা কি, উইলটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ে অফ কিলিং আ পারসন, সেটা হচ্ছে পানিশমেন্ট কি, একটা
হুইলের সাথে একটা বড় তোর চাকার সাথে, কাঠের চাকার সাথে কি করবে, লোহারও পরে হয়, আগে কাঠের ছিল, তা একটা ওতে আবার ডান্ডা ডান্ডা করে বার করা আছে, স্পোকস মতো বার করা আছে বাইরের দিকে। করোনা ভাইরাসে যেরকম হচ্ছে ডান্ডা ডান্ডা মুন্ডু বার করা, ওরকম একটা হুইল ইম্যাজিন কর, সেই হুইলে হচ্ছে ডান্ডা বার করা রয়েছে। সেইখানটায় হচ্ছে একটা মানুষকে হচ্ছে বেঁধে দেওয়া হতো, তার হাত বেঁধে দেওয়া হতো উপরে, মাথার উপরে হাত তুলে হচ্ছে হাত দুটো বেঁধে দেওয়া হতো একটা ডান্ডার সাথে, আর নিচেও তো ডান্ডা রয়েছে অনেকগুলো স্পোকস মতো, সেগুলো ওর সাথে হচ্ছে পাটা বেঁধে দেওয়া হতো একসাথে জড়ো করে। এবার হচ্ছে ওই হুইলটাকে হচ্ছে ঘোরানো হতো, এমনভাবে ঘোরানো হতো যাতে লোকটা হচ্ছে মাঝখান থেকে ছিঁড়ে যায়, এরকম দুদিক দিয়ে টান পড়ে পড়ে মারা যায়। ঠিক আছে, তাদের হচ্ছে কোনো পজিশনেই নেই, হচ্ছে এই লোকগুলোর কথা বলছে, এই লোকগুলো কোনো পজিশনেই নেই, অর লাইক আ গিবেট বেটার দ্যান আ হুইল, তারা হচ্ছে কোনো পজিশনেই নেই, হচ্ছে তারা গিবেট পছন্দ করবে, মানে মরাটা কিভাবে পছন্দ করবে, গিবেটের থ্রু দিয়ে নাকি হচ্ছে হুইলের থ্রু দিয়ে, মানে যাই করো না কেন তোমাদের মৃত্যু আসবেই। তারা আরও করতে পারছে নাকি, হিস্ট ফ্রম দ্য স্টেজ অর হুটেড ফ্রম দ্য কোর্ট, তারা হচ্ছে এই যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজে হচ্ছে তারা হিস করবে, হিস বলতে এখানটায় আওয়াজ করা, ফিস ফিস করা, ঠিক আছে, আওয়াজ করবে, অর হুটেড ফ্রম দ্য কোর্ট, নাকি হচ্ছে তারা কোর্টে হচ্ছে আওয়াজ করবে। ক্লিয়ার? দেয়ার এয়ার, দেয়ার ড্রেস, দেয়ার পলিটিক্স ইম্পোর্ট, তাদের এয়ার বলতে কি, এয়ার বলতে এখানটা হাওয়া না, তাদের এয়ার বলতে হচ্ছে তাদের হচ্ছে ব্যবহার, বিহেভিয়ার, তাদের ওয়ে অফ লিভিং। ঠিক আছে, সেই ওয়ে অফ লিভিংটা কি, তাদের ড্রেস, তারা তাদের মধ্যে যে বিহেভিয়ার রয়েছে সেটা, তাদের ড্রেস, আর কি, আর হচ্ছে তাদের পলিটিক্স। ঠিক আছে, তাদের দেয়ার বলতে কি ব্রিটেনের, ঠিক আছে, ব্রিটেনের যত সমস্ত জামা কাপড়, ব্রিটেনের পোশাক যে যেটা পরে, বা তাদের হচ্ছে ব্যবহার বা তাদের পলিটিক্স, সমস্ত কিছুই কি ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট মানে বুঝিস, ভিতরে আনা, ঠিক আছে, দেশের ভিতরে আনা। তাই বলছে ব্রিটেন ইম্পোর্টস এভরিথিং ফ্রম ফ্রান্স। ঠিক আছে, যে স্টেজে হিস করা মানে স্টেজে হচ্ছে যে আওয়াজ করবে, কারণ এই ফ্রান্সে হচ্ছে ফ্রেঞ্চ যে স্টেজগুলো হতো সেগুলোতে হচ্ছে কোনো ওই পাবলিক থিয়েটার জেনারেলি হতো না, সেখানটায় মেইনলি হচ্ছে কোর্টে পারফরমেন্স হতো। তাই হচ্ছে কোর্ট আর স্টেজকে একসাথে হচ্ছে রাখছে, যে কোর্টে হচ্ছে হুট করবে নাকি হচ্ছে স্টেজে হচ্ছে ফিস ফিস করে কথা বলবে। ক্লিয়ার? সেইটাই হচ্ছে কনফিউশন। আর তার সাথে সাথে কি, তার সাথে সাথে হচ্ছে এই যে লোকগুলো রয়েছে, এই লোকগুলো তাদের যে বিহেভিয়ার, তাদের যে ড্রেসপত্র বা তাদের সোসাইটিতে যে সমস্ত পলিটিক্স হয় সমস্ত কিছুই তো হচ্ছে পুরোটাই ফ্রান্সের অনুকরণে হয়েছে। ক্লিয়ার? এবার তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখাচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম, অবসিকুয়াস, অবসিকুয়াস মানে হচ্ছে ওবিডিয়েন্ট, তারা হচ্ছে ওবিডিয়েন্ট, তারা হচ্ছে আর্টফুল, ভলিউবেল, ভলিউবেল মানে হচ্ছে টকেটিভ। ঠিক আছে, নতুন একটা ওয়ার্ড ডিকশনারিতে অ্যাড করে নে তোদের, যে ভলিউবেল মানে হচ্ছে টকেটিভ, অ্যান্ড গে, গে বলতে হচ্ছে এখানটা হ্যাপি। ঠিক আছে, তা এখানটায় হচ্ছে এই লোকগুলো কীরকম, অবসিকুয়াস, তারা হচ্ছে ওবিডিয়েন্ট, মানে ইংল্যান্ডের লোকগুলো হচ্ছে ওবিডিয়েন্ট, তারা আর্টফুল, তারা টকেটিভ অ্যান্ড গে, এরকমই হচ্ছে হয়ে গেছে, আনন্দে ভরপুর লোকজন হয়ে গেছে, তাদের মধ্যে কোনো হচ্ছে এরকম কনফিউশন নেই, তাদের মধ্যে কোনো হচ্ছে প্রবলেমেটিক কিছু নেই যে তারা হচ্ছে এই কাজগুলো করবে না বা হচ্ছে সিরিয়াস হয়ে থাকবে, সেরকম না। অন ব্রিটেনস ফন্ড ক্রেডিউলিটি দে প্রে, দে বলতে এখানটায় ফ্রেঞ্চদের কথা বলছে, ঠিক আছে, ফ্রেঞ্চ পিপলদের কথা বলছে বা ফ্রেঞ্চ কালচারের কথা বলছে। অন ব্রিটেনস ফন্ড ক্রেডিউলিটি, ফন্ড বলতে হচ্ছে ফুলিশ, ঠিক আছে, ব্রিটেনের যে ফুলিশ গালিবিলিটি রয়েছে, ক্রেডিউলিটি মানে হচ্ছে গালিবিলিটি, ঠিক আছে, সেই গালিবিলিটিকে হচ্ছে তারা মানে ফ্রেঞ্চরা হচ্ছে ইজিলি হচ্ছে শিকার বানিয়ে ফেলে। ওকে,
মানে হচ্ছে এই যে ফ্রেঞ্চ পিপল তাদেরকে, তারা হচ্ছে বোকা, এই সরি, ব্রিটিশ পিপল তারা হচ্ছে বোকা, তার জন্য হচ্ছে ফ্রেঞ্চ পিপলরা ইজিলি তাদেরকে আরও বোকা বানিয়ে তাদেরকে হচ্ছে মুরগি বানিয়ে তাদেরকে হচ্ছে ইউজ করতে পারে নিজেদের মতো, যেমন আমাদেরকে করছে। ঠিক আছে, আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি বার্গার না খেয়েও জীবনযাপন করা যায়। ঠিক আছে, বার্গার পিৎজা এই সমস্ত না খেয়েও জীবনযাপন করা যায়, কিন্তু না, আমাদের স্ট্যাটাস হয়ে গেছে ওটা, যে কি স্ট্যাটাস হয়ে গেছে যে আমরা করব কি, আমরা হচ্ছে বার্গার খাবো, পিৎজা খাবো, আমাদের হচ্ছে অমুক জায়গা থেকেই জামা কাপড় কিনতে হবে। ঠিক আছে, শপিং মলে ঘুরতে হবে, মলে ঘোরা যেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। সেটাই হচ্ছে এখানটায় দেখা যাচ্ছে। এই মল কালচার কোথা থেকে এসেছে? বিদেশ থেকে। আগে কি ছিল? লাভ হচ্ছে আমাদের দেশের লোকেরই লাভ হচ্ছে, সেটা কথা না, কিন্তু এই কালচারটা কি ছিল? একসাথে আড্ডা মারার কালচার হচ্ছে আমাদের সাথে, আমাদের মধ্যে ছিল, কিন্তু এখন হচ্ছে সেটা বুঝতে পারছে লোকজন। ঠিক আছে, পাবজি বেশি হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে গেছিলো লুডো থেকে, এখন আবার সেই লুডো ফেরত এসছে এই কোয়ারেন্টাইন পিরিয়ডে। যাই হোক, তো সেটাই বলছে, এই যে ফন্ট বলতে এখানটা ফুলিশ, এই ফুলিশ পিপলদেরকে ইজিলি হচ্ছে শিকার বানানো যায় যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে তাই হয়ে এসছে, আমাদের দেশেও তাই হচ্ছে এখনও। ঠিক আছে, আমাদেরকে কেএফসি, ঠিক আছে, কেএফসি কি ওই আদৌ কি সেই ব্রিটিশ কোম্পানির মতো হয়? তাদের হচ্ছে মশলা, তাদের হচ্ছে স্পাইসেস ঠিক করা রয়েছে, কিন্তু তুই কি বাড়িতে মুরগি খেতে পারিস না? না, কেএফসিতে গিয়েই খেতে হবে। এটা তাদের ট্র্যাডিশন। আলটিমেটলি কাদের লাভ হচ্ছে? ওই এটা আমেরিকান কোম্পানির লাভ হচ্ছে। যাই হোক, এটাকেই বলে হচ্ছে কলোনাইজেশন। মানে কলোনাইজেশন হচ্ছে এখনও হচ্ছে যায়নি আমাদের ইয়ের থেকে, আমাদের সোসাইটি থেকে। আমরা হয়তো পলিটিক্যালি ফ্রি হয়েছি, তাও পলিটিক্যালি ফ্রি কিনা সন্দেহ। ঠিক আছে, যে আমরা তো পলিটিক্যালি হচ্ছে আমাদের নেতারাই, আমাদের দেশের লোকরাই হচ্ছে আমাদের নেতা, হচ্ছে আমাদেরকে রাজত্ব করছে, সেটা হয়তো হয়েছে, ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, কিন্তু আমরা আদৌ ইন্ডিপেন্ডেন্ট হইনি। আমরা এখনও ডিপেন্ডেন্ট হচ্ছে বিদেশি শক্তির উপর। বিদেশিরা এখনও হচ্ছে আমাদেরকে কলোনাইজ করে রেখে দিয়েছে। ক্লিয়ার? সেটা প্যান্ট শার্ট জিন্স যাই বল, আমরা হচ্ছে বিদেশি জিনিস বেশি পছন্দ করি। ক্লিয়ার? যাই হোক, সেই জিনিসটাই হচ্ছে ইংল্যান্ডের সাথেও তখন হচ্ছিল। নো গেইনফুল ট্রেড দেয়ার ইন্ডাস্ট্রি ক্যান এসকেপ, দে সিং, দে ডান্স, ক্লিন শোজ অর কিওর ক্ল্যাপ। তো কি বলছে, কোনো হচ্ছে এমন কোনো বিজনেস নেই যেটা হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে হাতছাড়া হবে, তাদের ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে দূরে চলে যাবে। ঠিক আছে, তারা গান করে, সেইটাই হচ্ছে ইনকর্পোরেটেড হবে ব্রিটিশদের মধ্যে। তারা হচ্ছে ডান্স করে, সেটাও হচ্ছে ইনকর্পোরেটেড হবে। তারা জুতো পরিষ্কার করে, সেটাও ইনকর্পোরেটেড হবে ব্রিটিশদের মধ্যে। আর কিওর ক্ল্যাপ, তা হচ্ছে হাততালি কেমন করে দিতে হয় সেটা হচ্ছে তাদের থেকে হচ্ছে ঠিক হবে, তাদের থেকে হচ্ছে শিখে নেবে। ফর এক্সাম্পল মনে করে দেখ, ছোটোবেলায় আগে কেমন করে হাততালি দিতিস, তারপর বড় হয়ে কেমন করে হাততালি দিচ্ছিস। আগে হচ্ছে দুই হাত দুম দুম করে বাজাতিস, যেমন করে বলা উচিত না, হিজড়া যেরকম করে বাজায় ওরকম করে হাততালি দিতিস। তাহলে হঠাৎ করে একদিন দেখলি হচ্ছে সফিস্টিকেটেড ওয়েটা কীরকম, একটা হাত বা হাতটা জেনারেলি হচ্ছে বাড়িয়ে দিয়ে তার বা হাতের যে তালু যে জায়গাটা রয়েছে সেখানটায় অন্য হাতের আঙ্গুল দিয়ে মারা, আস্তে আস্তে করে মারা, সেটাই যেন ক্ল্যাপ হয়ে গেছে, বা খুব এক্সাইটেড হয়ে গেলে জোরে জোরে মারা। ঠিক আছে, ওটাই হচ্ছে ক্ল্যাপিংয়ের টেন্ডেন্সি হয়ে গেছে। বা অনেকে তো ক্ল্যাপ করে, আওয়াজও হয় না, জাস্ট জেস্চারটা দেখায়। ঠিক আছে, অ্যাজ ইফ ক্ল্যাপিং। সেটাই হচ্ছে বলছে, সমস্ত কিছুই যেন ইন্ডাস্ট্রি মতো, তাদের যে সমস্ত বিজনেস সমস্ত কিছুই তাদের ইন্ডাস্ট্রি মতো, তারা হচ্ছে যা চাইবে তারা সেইভাবেই হচ্ছে করবে। ক্লিয়ার? অল সায়েন্সেস আর ফাস্টিং মজিয়ার নোজ। মজিয়ারকে, মজিয়ার বলতে হচ্ছে আমাদের যেরকম মিস্টার সেরকম হচ্ছে, বা রুলার বা ওরকম কিছু, সেরকমই হচ্ছে ওদের মজিয়ার। ঠিক আছে, ফ্রেঞ্চদের সমস্ত
সাইন্টিফিক যা যা কিছু রয়েছে সমস্ত কিছু, এটা ফাস্টিং মজিয়া, কোনো মিস্টার বা যে কোনো হচ্ছে রুলার বা হচ্ছে সেইন্ট বা একটা রেসপেক্টেড পারসন, মজিয়ার হচ্ছে একটা রেসপেক্টেড পারসন, সে হচ্ছে সমস্ত সায়েন্স হচ্ছে জানে, ঠিক আছে, তাদেরকেই অনুকরণ করবে এবার। অ্যান্ড বিড হিম টু গো টু হেল, অ্যান্ড হেল হি গোজ, আর তাকে হচ্ছে কি, তাকে হচ্ছে হেলে যেতে বলো, তাহলে হচ্ছে সে হেলেই হচ্ছে যাবে, সে হচ্ছে হেল এ যাবে, ঠিক আছে, মানে হচ্ছে নরকেই হচ্ছে সে যাবে, তাকে যদি নরকে যেতে বলো সে নরকেই যাবে, মানে তার ক্ষমতাটা বোঝাতে চাইছে, বা তার অন্যদিকে স্যাটারিক্যালি তার পাপটাকে বোঝাতে চাইছে। কিন্তু সে কি দেখায়, সে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভালো মানুষ। ফর এক্সাম্পল আমাদের এখানটায় অনেক স্যাফরন ক্ল্যাড লোকজন ঘুরে বেড়ায়, তারা দেখায় যে তারা যেন ত্যাগের প্রতীক, তার কত বয়স কিছু বোঝা যাবে না, ত্যাগের প্রতীক, সে জীবন ত্যাগ করে দিয়েছেন হচ্ছে কিসের জন্য, মানুষের ভালোর জন্যে, ঠিক আছে। অনেক অনেক ধর্মে অনেক রকমের লোকজন রয়েছে যারা হচ্ছে এরকম দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি সে জ্ঞানের কথা বলে অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তাকে যখন হচ্ছে কিছু বলা হবে, যে তাকে যদি হেলে পাঠানোর কথা বলা হয়, তাহলে সে যে রিভাইভ করে হেভেনে যাবে সেটা না, সে হেলেই হচ্ছে যাবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সে আসলে হচ্ছে ভিতরে পাপ ভর্তি। ফর এক্সাম্পল ইন্টারনেটে এখন প্রচণ্ড পরিমাণে একজন খুব বেশি চলছে, সেটা হচ্ছে সদ্গুরু, ঠিক আছে। বড় বড় ভাষা, বড় বড় ইংলিশ ওয়ার্ডস হচ্ছে নিয়ে কবজা করে নেয়, ঠিক আছে। সায়েন্সের সাথে হচ্ছে মিথোলজি, মিথোলজিক্যাল সায়েন্স একটা তৈরি করেছে, ঠিক আছে, দিয়ে হচ্ছে জ্ঞান দিচ্ছে আর সবাই শুনছে, এমনভাবে বলবে যেন তাকে আকৃষ্ট করবে। এই যে আমাদের দেশে আ সেইন্ট অলওয়েজ সেলস বলাই আছে, একটা সেইন্ট সে অবশ্যই সবসময় বিক্রি হবে, ঠিক আছে। তো সেটাই, সে হচ্ছে মিথোলজিক্যাল সায়েন্স হচ্ছে সে বিক্রি করছে, সায়েন্সের সাথে মিথকে জুড়ে দিয়ে হচ্ছে বিক্রি করে যাচ্ছে, এমন এমন কথা বলবে যেন জীবনের সব দুঃখ কষ্ট সেটা শুনবে। আসলে ভালো করে যদি হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা ফোকাস করবি যেটা দিয়ে সে ভিডিওটা শুরু করে, সেটাকে ডাইরেক্ট অ্যান্সার একটাও করে না, ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে, ঠিক আছে। আর কিন্তু সে এমন ভাব করবে সে যেন হচ্ছে সব জানতা, সব জ্ঞান তার রয়েছে, দেখবি একবার ভিডিওগুলো, ঠিক আছে। কিন্তু আমার কথা সেটা না, তুমি যদি সব থেকে সমস্ত কিছু জানো, সমস্ত কিছু বোঝো, সমস্ত কিছু সলিউশন তোমার রয়েছে, কই করোনা ভাইরাস হওয়ার পর থেকে তোমার তো একটাও কিছু কোনো বাইট পেলাম না, তুমি তো কোনো কিছু বলছো না, তাহলে বাবাজি তুমি কি হচ্ছে এই সমস্ত কিছু তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্যে, তার থেকে হচ্ছে তুমি টাকা কামাবে বলে করেছো? তুমি তো এত কিছু জানো সায়েন্সের ব্যাপারে, তুমি প্যান্ডেমিক এপিডেমিকের ব্যাপারে কিছু বলতে পারছো না, কী করে হচ্ছে জীবনগুলো বাঁচানো যাবে? হয়ে গেলে ওষুধ বেরিয়ে গেলে, তারপর হচ্ছে বেরিয়ে গেলে তুমি তো অনেক জ্ঞানের কথা বলবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সেটা কি হলো? সো হোয়াট উই সি হিয়ার ইজ দ্যাট যে everyone is comparing, contrasting with the French capabilities. The French industry or the French ideologies are being incorporated within the British society. That is what they fall into. That is what they are buying. ঠিক আছে? And this shows the ideology of French being imbibed within the Britishers, which becomes their original, which takes away their original stance. ঠিক আছে, তাদের যে অরিজিনালিটি, তাদের যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ছিল, সেইটাই হচ্ছে তাদের থেকে হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের থেকে বলা বলা ভালো এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, right? And this shows how the French ideology becomes a prominent one in for these people. Okay, পরেরটা, what avails it that
from slavery far I drew the breath of life in English air. তা বলছে এটা কি অ্যাভেল করছে, আমি কি হচ্ছে পাচ্ছি, দ্যাট ফ্রম স্লেভারি ফার, এটা হচ্ছে স্লেভারি থেকে কোন অংশে হচ্ছে দূরে রয়েছে। এটা আমরা স্লেভারিকে কি হিসাবে জানি, স্লেভারিকে কৃত দাস প্রথা, রাইট। দাস প্রথায় কি হচ্ছে, দাস প্রথায় একজন আরেকজনকে হচ্ছে কন্ট্রোল করছে ফোর্সফুলি, রাইট, যে তাকে হচ্ছে জোর করছে, হি অর শি ইজ বিং ফোর্স টু ডু সামথিং, ফিজিক্যাল লেবার বা যা কিছু। But here what we are seeing is that this is nothing different from slavery. এটা স্লেভারি থেকে কোনো অংশেই হচ্ছে আলাদা না। কেন? কারণ হচ্ছে আমি যদি কাউকে অনুকরণ করতে থাকি, তার কথা ভেবে, তার কথা শুনে, সে যেটা করছে সেইটা শুনে শুনে যদি আমি অনুকরণ করতে থাকি, তাহলে তো স্লেভারিই হচ্ছে, এটা সেটা তো দাস প্রথাই হচ্ছে। সে যা করছে আমিও সেটা করছি, তাহলে কি, তাহলে হচ্ছে এখানটায় হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে স্লেভই হয়ে গেলাম। আই ড্রিউ দ্য ব্রেথ অফ লাইফ ইন ইংলিশ এয়ার। আর আমার দেখে এটাই মনে হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে ইংলিশ এয়ারে হচ্ছে আমার নিঃশ্বাস নিয়েছি। এটা শুনেই হচ্ছে আমার অবাক লাগছে, দ্যাট দ্য ইংলিশ সোসাইটি which was supposed to be the which was the ruler of everything, which was the ruler of the whole world. Almost all the countries were being ruled by the Britishers, but the people were constructed in such a way, the people's mind were constructed in such a way that their belief system has been diminished. The belief system is incorporated, infused by the beliefs of the French society. ঠিক আছে, সেইটাই হচ্ছে এখানটায় দেখাচ্ছে। Was early taught a Briton right to prize and lives the tale of Henry's victories. তা বলছি আগে কি ব্রিটন বলতে ব্রিটেনের বাসিন্দাদের, ব্রিটেনদের হচ্ছে রাইট টু প্রাইজ, তাদের প্রাইজগুলো কি জানানো হয়েছে। অ্যান্ড লিভস দ্য টেল অফ হেনরিজ ভিক্টরিজ, লিভস বলতে হচ্ছে স্পিক, ঠিক আছে, স্পিক লাইক ইয়াং চাইল্ড, বাচ্চারা যেমনভাবে তত তত করে কথা বলে সেটাকে বলে হচ্ছে লিস্প করা, LISP, ঠিক আছে। তাদেরকে কি হচ্ছে শোনানো হয়েছে, হেনরি যে হচ্ছে ভিক্টরিগুলো পেয়েছে, হেনরি বলতে হেনরি ফাইভের কথা বলছে, হেনরি ফাইভ যে ভিক্টরিগুলো পেয়েছে ফ্রেঞ্চদের উপর, ফ্রেঞ্চ আর্মির উপর, মোস্ট নোটেবলি যেটা হচ্ছে অ্যাজিনকোর্টের হচ্ছে ভিক্টরি, সেইটার ব্যাপারে হচ্ছে তোমার কি গল্প কি শোনানো হয়েছে, ব্রিটেন্সরা কি বলতে পারে। মানে তাহলে দেখ হিস্ট্রিটা হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে সে বলে যাচ্ছে যে হিস্ট্রিতে কিন্তু ইতিহাস গাওয়া হ্যায় যে ব্রিটেনের লোকরা হচ্ছে বেশি পাওয়ারফুল ছিল, তারা হচ্ছে কন্ট্রোল করতো সমস্ত কিছু। বাট এখানটা কি দেখা যাচ্ছে, বাট এই লোকগুলো হচ্ছে এখনকার লোকগুলো তারা কি হেনরি ফাইভের ভিক্টরিগুলো ভুলে গেছে, ভিক্টরি ওভার দ্য ফ্রেঞ্চ সেইগুলো হচ্ছে ভুলে গেছে। তারা কি, তারা হচ্ছে এখন ফ্রেঞ্চদের অধীনে চলে এসছে, তারা হচ্ছে এখন ফ্রেঞ্চ কালচারের অধীনে চলে এসছে। ইফ গার্ড কনকারার রিসিভস দ্য চেইন অ্যান্ড ফ্ল্যাটারি সাবডিউজ ওয়েন আর্মস আর ইন ভেইন। তা বলছে যখন হচ্ছে গার্ড মানে ডেলিউডেড, যখন হচ্ছে ডেলিউডেড কনকারার সেই হচ্ছে চেইন রিসিভ করে, তখন হচ্ছে আর্মিসগুলো, অ্যান্ড হোয়াট দেয়ার আর্মিস লস, দেয়ার ক্রাইমস এগেইন, দেয়ার ক্রিঞ্জেস সার্ভাইল ম্যানার, যেটা তাদের যে সার্ভাইল ম্যানার সেটা কি গেইন করে কোনো কিছু। অ্যান্ড ফ্ল্যাটারি সাবডিউজ ওয়েন আর্মস আর ভেইন, তা বলছে যখন হচ্ছে এই যে কনকারাররা রয়েছে, কনকারাররা যখন হচ্ছে ডেলিউডেড হয়ে যাচ্ছে, তারা যখন রিসিভ করছে চেইনটা, তাদেরকে যখন হচ্ছে চেইনে আবদ্ধ করে ফেলা হচ্ছে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে কি ফ্ল্যাটারি মানে বুঝিস, ঠিক আছে, ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষণ করা, ঠিক আছে।
তোষণ করা কি সাবডিউ করে when arms are vain, যখন হচ্ছে আর্মিসগুলোই হচ্ছে হেরে গেছে। যখন হচ্ছে আর্ম বলতে এখানটা আর্মিজের কথাই বলছে, যখন হচ্ছে শক্তি তোমার হচ্ছে, যখন হচ্ছে শক্তিই হচ্ছে হেরে গেছে, যখন হচ্ছে যখন ফ্ল্যাটারি সাবডিউজ when arms are vain, যখন হচ্ছে আর্মিসগুলোই হচ্ছে বৃথা, যখন হচ্ছে আর্মিসগুলোই হচ্ছে ব্যর্থ বৃথা হয়ে গেছে, তখন কি করে, তখন হচ্ছে এই ফ্ল্যাটারি তোষামোদই হচ্ছে সমস্ত কিছুকে সাবডিউ করে রাখে, সেটাকে চাপা দিয়ে রাখে। কেন বলছে এখানটায়, কারণ এখনকার রাজা তো কি, এখনকার রাজা এখনকার রুলাররা কি, এখনকার রুলাররা হচ্ছে চেইনে হচ্ছে আবদ্ধ, তারা হচ্ছে চেইনে হচ্ছে আবদ্ধ। কিসের চেইনে, হচ্ছে এই পলিটিক্সের চেইনে আবদ্ধ। তারা কি করেছে, তারা হচ্ছে অন্য লোক যারা রয়েছে, অন্য ফ্রেঞ্চ সোসাইটির যে রুলার্স রয়েছে তাদের কাছে হচ্ছে অধীনস্থ, তাদের পাওয়ারের কাছে তারা হচ্ছে আবদ্ধ রয়েছে, তাদের এগেইনস্টে লড়ার ক্ষমতা নেই, চেনের পাশে হচ্ছে বেঁধে রয়েছে। তাই কি করতে হবে, তাই হচ্ছে তাদেরকে ফ্ল্যাটারি দিয়ে সাবডিউ করবে। তখন আর্মি যখন ফাইট করে হচ্ছে জিততে পারবে না, তখন তাদের কাজ কি, তখন তারা হচ্ছে তোষামোদ করেই হচ্ছে চলতে হবে। ফর এক্সাম্পল আমেরিকা ওষুধ চাইলো না, ওষুধ চাইলো আর সাথে বললো যদি হচ্ছে ওষুধ না দেয় রিট্যালিয়েশন হবে, মানে আমাদের এগেনস্টে স্টেপ নেবে যদি ওষুধ না দিই আমরা, ঠিক আছে। তখন কি, কারণ তারা বলতে পারছে কেন, তাদের কাছে ক্ষমতা আছে, ইন্ডিয়ার এগেনস্টে স্টেপ নেবে মানে অ্যাটাক করবে বা কিছু করবে, ঠিক আছে। তা সেটা রয়েছে। আর হচ্ছে আমেরিকাকে তোষণ করে চলতে হবে ইন্ডিয়াকে, তাই হচ্ছে সুরসুর করে হচ্ছে সমস্ত ওষুধ হচ্ছে দিয়ে দিল, রাইট। সেটাই হচ্ছে দেখানো যে যখন হচ্ছে তুমি কারোর এগেনস্টে রুল করতে হবে, মানে পাওয়ার দিয়ে রুল করতে পারবে না, তখন তুমি যে বাবা বাছা করেই রুল করতে হবে, ঠিক আছে, বা তেল মেরেই চলতে হবে, সেটাই হচ্ছে দেখাচ্ছে। ইংল্যান্ডের অবস্থাই হচ্ছে সেরকম ছিল, পলিটিক্যালি সে হচ্ছে একদম ডাউনগ্রেডেড অবস্থায় ছিল, তাই হচ্ছে তাকে ওরকম করে চলতে হচ্ছিল। আজকে এত অবধি থাক।